ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ক্লাসিক্যাল পার্সপেক্টিভস। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নিয়ে আলোচনা শুরু করব। এই লেকচারে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির যে কনসেপ্ট অর্থাৎ ধারণা সেটা নিয়ে শুধু আলোচনা করব। এ হলো আমাদের লার্নিং অবজেক্ট। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যে ধারণা সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের আজকের যে লেকচার। এরপরে আমরা ক্লাসিক্যাল অ্যাপ্রোচেস গুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে সাসিমো, কোঁত, দুর্কে, ওয়েবার এই চারজনকে নিয়ে আলোচনা করব, কিন্তু এটা হবে দ্বিতীয় লেকচারে। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির অর্থটা কি? হচ্ছে যে সমাজ শিল্পের দ্বারা নিয়ন্ত্রিত সেই সমাজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বলি। সোসাইটি ডমিনেটেড বাই ইন্ডাস্ট্রি। এখানে একটা 19 শতকের একটা কারখানার ছবি দেওয়া আছে। লেভেলস অফ অ্যানালিসিস। শিল্প সমাজের যে বিশ্লেষণ সেটা কিভাবে আমরা করব? মার্শাল দুটো স্তরের কথা বলেছেন, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, দ্বিতীয়টা হচ্ছে অ্যানালিটিক্যাল। ডেসক্রিপটিভ, an industrial society is simply one that displays the characteristic features of industrialism. যেটা বর্ণনামূলক, সেখানে আমরা শুধু বলছি যে শিল্পায়নের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যে সমাজে দেখা যায় সেটাই হচ্ছে শিল্প সমাজ বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। আরেকটা আরো গভীরে যেটা বলা হচ্ছে অ্যানালিটিক্যাল, abstractly used to demonstrate the thesis that a definite type of society exists whose culture, institutions, and development are determined by its industrial production process. এই যে অ্যানালিটিক্যাল যেটা, এটা আরো বিশ্লেষণাত্মক, আরো গভীরে আলোচনা করা হবে। এখানে বিমূর্তভাবে আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হচ্ছে এক ধরনের সমাজ যার সংস্কৃতি, প্রতিষ্ঠান এবং বিকাশ সেটা সম্পূর্ণভাবে শিল্পের উৎপাদন প্রক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। Transition in methods of production which have been responsible for the vastly increased wealth creating capacity of modern societies compared with traditional systems. এই যে উৎপাদন ব্যবস্থা সেটা দায়ী হচ্ছে এই যে শিল্পের যে প্রচুর বৃত্ত তৈরি হয়েছে আধুনিক যে সমাজ সেটার জন্যে। এই যে বৃত্ত সেটা কিসের থেকে তৈরি হচ্ছে? শিল্প সমাজ থেকে। এই শিল্প সমাজের মধ্যে শিল্পের ফলেই এই বৃত্ত তৈরি হচ্ছে। সাবেকি সমাজের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে যে উৎপাদন ব্যবস্থা শিল্পের দ্বারা নিয়ন্ত্রিত সেখানে কিন্তু অনেক বেশি বৃত্ত তৈরি হচ্ছে।
Industrialism means rapid transition from one means of production to another. এখানে একটা শুধু একটা কার্টুন দেওয়া হয়েছে। So by a vote of 8-2 we have decided to skip the industrial revolution completely and go right into the pre-electronic age. এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে আমরা না পড়ে আমরা শুধু প্রি ইলেকট্রনিক এজে চলে গেছি, অর্থাৎ ইলেকট্রনিক যুগের ঠিক আগে। এবার আমরা ইন্ডাস্ট্রিয়ালিজমের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। হোয়াট ফিচার্স অফ ইন্ডাস্ট্রিয়ালিজম? হোয়াট ইন্ডাস্ট্রিয়ালিজম ইজ নট? ইন্ডাস্ট্রিয়ালিজম ইজ নট দ্য সেম অ্যাজ ক্যাপিটালিজম। ইন্ডাস্ট্রিয়ালিজম কি নেই? ইন্ডাস্ট্রিয়ালিজম কি নয়? ইন্ডাস্ট্রিয়ালিজম কিন্তু ধনতন্ত্র নয়। ফিচার্স অফ ইন্ডাস্ট্রিয়ালিজম, ইন্ডাস্ট্রিয়ালিজম বা শিল্পের যে শিল্পবাদ, তার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। ডিভিশন অফ লেবার, factory system and mechanization, the universal application of scientific methods to problem solving, discipline and deferred gratification, a socially and geographically mobile labor force. তাহলে শিল্পবাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথমত ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজন, ২ নম্বর হচ্ছে কারখানা ব্যবস্থা এবং যান্ত্রিকরণ, ৩ নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, এটা সার্বজনীনভাবে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমেই সমস্যার সমাধান হচ্ছে। এই বৈজ্ঞানিক পদ্ধতি শুধুমাত্র যে উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তা নয়, বৈজ্ঞানিক পদ্ধতির যে ব্যবস্থাপনা বা শিল্পকে পরিচালনা করার ব্যাপারেও ব্যবহার করা হচ্ছে। টাইম ডিসিপ্লিন অ্যান্ড ডেফার্ড গ্র্যাটিফিকেশন, অর্থাৎ সমাজের সময়, এখানে শিল্পের সময়টা কিন্তু খুব মূল্যবান। ঠিক সময়ে ঠিক কাজ করা এবং ডেফার্ড গ্র্যাটিফিকেশন, মানে আজকে আমি কাজ করলাম মানে টাকাটা পাবো তা কিন্তু নয়। এটা মাসের শেষে হতে পারে বা সপ্তাহের শেষে মাইনেটা দেওয়া হতে পারে। ৫ নম্বর হচ্ছে সোশ্যালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি মোবাইল লেবার ফোর্স, সামাজিকভাবে এবং ভৌগোলিকভাবে সচল শ্রমিক বা শ্রমিকদের যে শ্রমিকদের যে শ্রমশক্তি, সামাজিক এবং ভৌগোলিকভাবে সচল শ্রমশক্তি, এটাই হলো। তার মানে আমরা ৫টা বৈশিষ্ট্যর কথা আমরা দেখলাম। The logic of industrialism, consequences. শিল্পবাদের যে যুক্তি এবং তার ফল সেটা কি? শিল্পবাদের বৈশিষ্ট্যগুলো, ফিচার্স অফ ইন্ডাস্ট্রিয়ালিজম as noted by various authorities. হচ্ছে কমপ্লেক্স ডিভিশন অফ লেবার, মুর, technological requirements led to similar occupational structure, Keretal. The basis of social stratification changes from ascribed to achieved educational qualifications count. 4. Power structure changes, traditional class antagonisms replaced by pressure groups, Kerr et al.
5. Breakdown of traditional attitudes and values, development of ideologies and perspectives common to all countries. Encourage. আমরা একটা একটা করে আমরা আলোচনা করি। এক হচ্ছে মুর বলছেন জটিল শ্রম বিভাজন হচ্ছে। শিল্প সমাজে আমরা জানি যে সূক্ষ্ম শ্রম বিভাজন হয় একটা কারখানার মধ্যে। ফলে একজন শ্রমিকের খুব সরল একটা কাজ করা ছাড়া আর তার কোনো কাজ থাকে না। খুব হয়তো এক জায়গায় একটা নাট বল্টু লাগাবে। এর বেশি তার কোনো কাজ নেই। কেরাটল বলছেন যে প্রযুক্তিগত প্রয়োজনে সব শিল্পে মোটামুটি একই ধরনের বৃত্তির যে কাঠামোটা রয়েছে। আবার আরেকটা হলো যে সামাজিক স্তরবিন্যাস। শিল্প সমাজে সামাজিক স্তরবিন্যাস আছে, কিন্তু সেই স্তরবিন্যাস সাবেকি সমাজ থেকে আলাদা। সাবেকি সমাজে স্তরবিন্যাসটা মূলত ছিল জন্মের ভিত্তিতে। সেখানে একজনকে দেখিয়ে দেওয়া হতো যে তার জন্মের ভিত্তিতে সে কোন জায়গায় রয়েছে। অর্থাৎ ধরো একজন ব্রাহ্মণ, সে ব্রাহ্মণই থাকবে, যে শূদ্র সে শূদ্রই থাকবে। এই হচ্ছে আমাদের সাবেকি ভারতীয় সমাজ, তাই তো? কিন্তু শিল্প সমাজে তা থাকবে না। শিল্প সমাজে অ্যাসক্রাইবড স্ট্যাটাসের থেকে অ্যাচিভড স্ট্যাটাসের উপর বেশি জোর দেওয়া হয়। সেখানে শিক্ষাগত যোগ্যতার উপর গুরুত্ব দেওয়া হয়। অ্যাসক্রাইবড থেকে অ্যাচিভ স্ট্যাটাস, অর্থাৎ আমি জন্মে হয়তো একজন শিডিউল কাস্ট, শূদ্র, কিন্তু সে নিজের মেধার জোরে সে একটা কারখানার ম্যানেজার হতে পারে। সে এমবিএ করলো, এমবিএ করে সে একটা কারখানার ম্যানেজার হলো। সে যাতে শূদ্র হতে পারে, কিন্তু সে কারখানার ম্যানেজার হলো। অথচ অনেকে যাতে ব্রাহ্মণ হয়েও সে হয়তো কারখানার শ্রমিকের মর্যাদা পাচ্ছে। কেন? না, তার সেই শিক্ষাগত যোগ্যতা নেই, সেই যোগ্যতা নেই ম্যানেজার হওয়ার। ফলে একজনের জন্ম কি সেটা এখানে অত তার সমাজে কি অবস্থান সেটা নির্ভর করে না তার জন্মের উপর। সে কি অর্জন করতে পেরেছে তার উপরেই কিন্তু একজন মানুষের শিল্প সমাজে তার অবস্থান। কের বলছেন যে ক্ষমতার যে পরিকাঠামো সেটা বদলে যাচ্ছে শিল্প সমাজে। মার্কসের কথা আমরা জানি। মার্কস বলেছিলেন যে শ্রেণী সংগ্রামই হলো ইতিহাসের চালিকা শক্তি, এবং শিল্প সমাজেও মূলত দুটো শ্রেণী রয়েছে। এক হচ্ছে বুর্জোয়া আর একটা হচ্ছে প্রোলেটারিয়েট। কিন্তু কেনেটল বলছেন যে এই যে ট্র্যাডিশনাল ক্লাস অ্যান্টাগনিজম, অর্থাৎ বুর্জোয়া প্রোলেটারিয়েটের মধ্যে যে ঐনকুল সম্পর্ক, সেইটার বদলে যেটা আসছে সেটা হচ্ছে প্রেশার গ্রুপ, বা যে কিছু কিছু স্বার্থ ভিত্তিতে গড়ে ওঠা যে গোষ্ঠীগুলো চাপ দেওয়া, তারা সমাজের যে
বিভিন্ন স্তরকে যেমন ম্যানেজমেন্টকে বা আরো অ মন্ত্রী মন্ত্রীদের চাপ দেয়। ইনকেলেস বলছেন যে সাবেকি ধ্যান-ধারণাগুলো এবং মূল্যবোধগুলো ভেঙে যাচ্ছে। যেমন, যেমন একটা কথা যে ধরো সাবেকি ধ্যান-ধারণা যে পায়ে হাত দিয়ে প্রণাম করা। এখন হয়তো অনেকেই সেটা করে না। কেউ করে, কেউ করে না। তো এই ট্র্যাডিশনাল অ্যাটিটিউডটা ভেঙে যাচ্ছে। হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম না করে কেউ হ্যান্ডশেক করল। তাতে কি কিছু ক্ষতিবৃদ্ধি হলো? কিছু হয়নি। কিন্তু একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। গুরুজনদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি। কিন্তু তা না করে যদি কেউ গুরুজনদের সঙ্গে হ্যান্ডশেক করে, তাহলে বুঝতে হবে সে আর এই সাবেকি ধারণায় বিশ্বাসী নয়। তখন এর সমালোচনা হবে, "এই তুই সাহেব হয়ে গেছিস। তোর আর বড়দের প্রতি সম্মান নেই।" এই ধরনের কথাবার্তা তাকে শুনতে হবে। আর কে ইনকেলস বলছেন যে একই ধরনের সমস্ত দেশের ক্ষেত্রে সব দেশ এখন অবধি সারা বিশ্বে ১৯৫ টা দেশ আছে। তো সেই দেশগুলোর যে মতাদর্শ বা প্রেক্ষিত সেগুলো শিল্প শিল্পায়ন হলে একই ধরনের একই ধাঁচের হয়ে যাবে। এটা হচ্ছে ইনকেলেসের মত। কেস কিন্তু এগুলোকে সমালোচনা করেছেন। বলছেন যে ইন্ডাস্ট্রিয়ালিজম অর্থাৎ শিল্পবাদের যে সংজ্ঞা সেটা খুবই অস্পষ্ট। শিল্পবাদ এবং শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালিজম এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। Vague definition of industrialism and industrialization. যেমন হচ্ছে টেকনোলজিক্যাল ডিটারমিনিজম। বলছে সবকিছুই প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে। এই ধারণাটা হলো টেকনোলজিক্যাল ডিটারমিনিজম। Overemphasis on industrialism meant insufficient attention to societies brought about by reference differences in modes of production. শিল্পবাদের উপর জোর দেওয়ার ফল কি হতে পারে? এর ফলে হচ্ছে কি যে যেসব সমাজে অন্য ধরনের উৎপাদন ব্যবস্থা আছে সেই সমাজগুলোর ওপর কিন্তু নজর দেওয়া হচ্ছে না। ধরো কথা বলছি যে ভারতে ভারতে কি শুধুমাত্র শিল্পায়ন শিল্পের যে পরিকাঠামো সেই ধরনের পরিকাঠামোর উপর ভিত্তি করেই কি উৎপাদন ব্যবস্থা চলে? এখনো কিন্তু কোনো জায়গায় চাষিরা বলদ দিয়ে চাষ করে। এখনো কিন্তু গরুর গাড়ি রয়েছে। তাহলে এগুলো কি এই যে মোডস অফ প্রোডাকশন বলছি, বলদ দিয়ে চাষ করা বা হস্তশিল্প যেগুলো, ডোকরা যেমন ৫,০০০ বছরের পুরনো হস্তশিল্প এখনো রয়েছে। তো এগুলোর ওপর কিন্তু
যে সমাজে যে উৎপাদন ব্যবস্থাগুলো আছে সেগুলো কিন্তু এর ওপর নজর দেওয়াই হচ্ছে না। শিল্পবাদের ওপর নজর দিতে গিয়ে আমরা সাবেকি সমাজের দিকে নজর দিচ্ছি না। এখানেই শেষ করছি।